লাইটটা জ্বালাই আগে। গ্যাস অফিসে আজকে অনেক লোক, একদম দরজাটা দিয়ে দিলাম, কে এসে উঁকি মেরে ঢুকে পড়বে। গুড মর্নিং। এখন বাজে 11:27। পাম্প চালাতে এসেছি। বাবা, ঘরে বালি কিচকিচ করছে। দেখো এই জানলাটা খুলে রয়েছে, এর জন্যই তো ধুলো ঢুকে যেত। সুইচ দিতে ভুলে গেছি। কোনটা? এইটা। চিন্তা করেছো কি ধুলো পড়েছে? নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। এখন বাজে 11:27। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন এই বাড়িতে আসি না। অনেক দিন, গত রবিবার এসেছিলাম। মানে কালকে না, গত রবিবার। এই রবিবার তো আসিনি, বাড়িতেই ছিলাম। যাই হোক, ঘরটা ঝাঁট পড়ে না, ট্যাঙ্কিতে জল নেই। কর্তা বলল স্কুল থেকে সকালবেলা খেতে গিয়ে বলেছে, স্কুল থেকে আসার পথে ওই বাড়ি যাবি, পাম্প চালাবি, ঘর ঝাঁট দিবি, তাহলে তোর পাম্পের জলও উঠে যাবে, ঘরটাও ঝাঁট পড়ে যাবে। কী বালি কিচকিচ করছে! আমি ভাবছি দরজা না বন্ধ, কী বালি কিচকিচ করছে। গতকাল একটু ঝড় বৃষ্টি হয়েছে না, এখন এসে দেখছি এই জানলাটা খোলা। তো ধুলো ঢুকবেই, বাড়িতে থাকবো না, জানলা খুলে রেখেছি। আসলে এই জানলাটা দেওয়া যায় না, আগের দিন যেদিন এসেছিলাম আমরাই খুলেছিলাম। ও একটু না দড়ি নিয়ে এসছি, আচ্ছা একটু দড়ি টানাবো, ওই ড্রিলটা দিয়ে এই ড্রিলটা টানাবো। এই যে কর্তাটা ওই যে চিমনি এসছিল, যেদিন চিমনি এনেছিলাম ওই পেটিটা বেঁধে নিয়ে এসছে যে প্লাস্টিকের, এটা তো দড়ি না, এই দেখো প্লাস্টিকের, ওই একটা টানিয়ে রেখেছে চান টান করে গামছাটা মেলতে পারে তার জন্য। সেই দিন যেমনি ইশিকা ইমন এখানে চান করেছিল, তাতে দু একটা জামা কাপড় মেলা যায়। ছাদে তো এখনই যাই না সবসময়ের জন্য মেলতে, ঘরের মধ্যে একটু রাখা যায়। তাহলে বন্ধুরা ঘরটা ঝাড় দিই, বিছানা ঝেড়ে ঘরটা একটু ঝাড় দিই, আর ততক্ষণ জল উঠে যাবে। চলো চালু, শুরু, আরম্ভ। হয়ে গেছে বন্ধুরা ঝাড় দেওয়া। এই দেখো কত বেরিয়েছে। এই যে এই পাশটাও করেছি, এই পাশটা দেখায়নি তোমাদের। এই যে ওপরটা ঝাড়ু দিয়ে নিচটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, ওই পাশটা জানলাটা আটকে দিয়েছি। এখন একটু গরম লাগছে, ফ্যান থাকলে ভালো হতো। এই ঘরে তো এখনও ফ্যান লাগানো হয়নি। শীতের মধ্যে যা শীত ছিল, এত তাড়াতাড়ি যে গরম লাগবে তার বুঝিনি। চলো এইটুক দিয়ে নিই, পরে আসছি। 11:43, ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে হাত পা ধুয়ে এসছি, মুছিনি এখনও। ওই গামছা দিয়ে মুছবো না, আমি আমার আঁচল দিয়ে মুছবো। চোখে মুখে জল দিয়ে হাত পাটা ধুয়ে নিলাম। স্কুল থেকে আসার পথে একটা মালা কিনেছি। স্টেশনে মানে বাজারে নেমেছিলাম, দোকানের সামনে নামিনি, বাজারের সামনে নেমেছিলাম, একটা মালা কিনেছি। মালাটা দোকানে রেখে চলে এসেছি। এখন এই ঝাড় দিয়ে হাত পা না ধুলে
দড়িটা টানাই, টানিয়ে যাই, যাওয়ার পথে মালাটা নিয়ে যাবো, দোকানে রাখা রয়েছে আমাদের দোকানে। চোখে টুক খোঁচা লেগে গেল বসতে গিয়ে। ও মালা দড়িটা তো ব্যাগে, দাঁড়া বার করে নি। এই যে সরু সরু দড়ি, কিন্তু এই দড়িগুলো খুব শক্ত, খুব। আমার বাড়িতে একটা আছে, আমার 10 বছর বয়স, লাইলনের দড়ি, তারপরে 4-5 বার ছিঁড়ে গেল, কিন্তু এইটা ছেড়ে না। আন্দাজে এনেছি, দেখি দড়ি বড় হবে না ছোট হবে তা কে জানি। এই মাথা দিয়ে শুরু করি, হ্যাঁ এই মাথা দিয়ে শুরু করি। তারা বেঁধে এই দেখো বন্ধুরা, এই যে সরু তারটা, এই যে এইটা টানিয়ে নিয়েছি, ওই গ্রিলের কোনায় বেঁধেছি আর এই কোনায়। আর তাছাড়া এইটাকে দড়ি দিয়ে এই জানলার সাথে বাঁধলাম, কারণ ছিটকানি যাচ্ছে না, তাহলে হাওয়া, এখন তো ঝড় বৃষ্টি হবে, হাওয়ায় খুলে যাবে, ধুলো তো ঢুকবেই। এইটাকেও অনেক কষ্টে টাইট করে আটকাতে পেরেছি। এই যে এইটাও আটকাচ্ছিল না, মিস্ত্রি ডাকতে হবে। এই দেখো এইটা কত ইজি, দেখেছো? এই যে এইটা কত ইজি, খুলছে বেরোচ্ছে। যাই হোক, এটা চলে যাবে, এটা খুলে এই যে চলে গেছে। কিন্তু এইটা খুললে আর হবে না, আটকানো যাবে না। এগুলো সব মিস্ত্রিদের ঠিক করাতে হবে। ওই কোনো একটা জানলা দেখছি, রে বাবা রে, আটকেছে। এই যে একটু লেগে লেগে রয়েছে, মানে খোলা। এই দেখো এইটা খোলা, এই দেখো গাছের পাতা ঢুকে রয়েছে এর মধ্যে, তাই বোঝো। তো এরকম থাকলে ধুলোবালি ঢুকবে না তো কী হবে? দেখ জ্বালা, গাছের পাতাটা বার করতে পারছি না। দাঁড়াও, এটা আটকে নেই একটু। এই যে আটকে দিয়েছি, এখানে পাতাগুলো ছিল ঠেলেই, দেখো পেছনে পাতা, কাচের পেছনে, কাচের পেছনে পাতা ঠেলে দিয়েছি। যাই হোক, এই জানলাটাও এই ছিল, আটকে দিয়েছি। এরকম আর কি, সব জানলা ছিটকানিগুলো ভালো না, মিস্ত্রি ডাকতে হবে। এইটাও মনে হয় খোলা। এই যে নিচে তো ফুটো করেই নি, এখানে তো ফুটো করেই নি। ও ব্যাটারি লো, ফ্ল্যাশ জ্বলছে না আমার। আর এখানে ছিটকানি, এটা ছিটকানিটা ইজি আছে। এইটাও আছে ভালো। যাক, 2-1টা, বেশিরভাগটাই খারাপ, 2-1টা ভালো আছে। চলো এবার লাইটগুলো অফ করি আর যাই, ওই বাড়ির কাজ আছে তো। তাহলে ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। রান্না বান্না সব বাকি, আজকে মাছ হবে না, ডাল হবে, ডাঁটা এনেছে, গাছে লেবু আছে, কর্তার লেবু ছিঁড়ে খাবে। লেবুটা আমি ছিঁড়তে পারবো না, মনে থাকলে তোমাদের দেখাবো, আমি তো ভুলে যাই। মনে থাকলে তোমাদের দেখাবো কোন লেবুটা কর্তা ছিঁড়তে চেয়েছে। লেবু দেখেছে পর্যন্ত, কালকেও ছিঁড়ে নিয়ে আসি, লেবুটা ছিঁড়ে নিয়ে আসি। আমি ছিঁড়ে নিয়ে আসি মানে, তুমি আজকে কি ডাল খাচ্ছ? তুমি তো ডালের সাথে লেবু খেতে ভালোবাসো। সেই লেবুটা ছিঁড়ে নিয়ে আসি বলে কয়ে কালকে রেখেছি। আজকে আর রাখা যাবে না, আজকে যেহেতু ডাল হবে, আজকে ছিঁড়ে নিয়ে আসবে লেবুটা। চলো বাড়ি যাই, ঠাকুর বাসন মাজা। গতকাল একটু ঝড় হয়েছে, গাছপালা সব উল্টে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে যাই, ছাদে গিয়ে তোমার হাতে ফোন ছিল, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। ওদিকে নিম গাছ, দুপাশে দুখানা বড় বড় নিম গাছ, একটা কাঞ্চন ফুল গাছ, একটা পেয়ারা গাছ, একটা কলকে গাছ, এই 5-6টা গাছ, মানে সব 5টা না 6টা, যে কটা একটু মাথায় বড়। রক্তজবাটাও পড়তো, কদিন আগে রক্তজবার মাথা ছেটে দিয়েছি, গলায় ব্যাং বেঁধে গেল, তাই রক্তজবাটা আর পড়েনি। এগুলো সব পড়েছিল, সেগুলো দাঁড় করিয়ে দিয়ে এসেছি। কিন্তু ছাদটা একটু ঝাড় দিতে পারলে ভালো হয়, তবে আজকে আর হবে না, গলায় ব্যাং বেঁধে গেছে। চলো বাড়ি যাই। বাবা আজকে ডাল হবে, আর সেই শুক্তোটা আজকে করার চেষ্টা করবো। কর্তাকে বলিনি শুক্তোর কথা, বললে তো ক্যান্সেল করে দেবে। সেদিন বিচিত্রারা আসবে, শুক্তো করবো, তা তো করতে পারলাম না, আজকে করব। দেখি আজকে কর্তাকে বলবো না, কিছু একটু ভাজবো, যাই ভাজি কিছু একটু ভাজবো ডালের সঙ্গে। ও কর্তা ভাত আজকে না, ওনার ফেনা ভাত খেতে ইচ্ছা করেছে, গাবলায় ভাত করেছে। এখন রাইস কুকারে আলাদা করে ভাত করতে হবে। গতকালকের মতন মনে না থাকলে তো বুঝবে মজা, সেই 1:30টার সময় ভাত বসাবো। আজকে বাচ্চাদের ডাক্তার তো থাকে, তাই তো আসবে কি না জানি না, শুনে নেবো যাওয়ার সময়। চলো যাই, হাতটা আরেকবার ধুই, জ্বালা টালা দিয়ে করলাম তো, ছিটকেন মিটকেন দিলাম, হাতটা আরেকবার ধুই। ফুলটা নেবো আবার। চলো 12টা 7 বেজে গেছে। একটু দোকানে গেছিলাম, আবার দোকান বলতে মুদিখানা দোকানে। এই যে এই মালা কিনে আমাদের দোকানে রেখেছিলাম, আসার পথে নিলাম, আর আসার পথে একটু দোকান থেকেও আসলাম। এর মধ্যে আছে একটা সার্ফের প্যাকেট, একটা সাবান, গায়ে মাখা সাবান, একটা কুচো নিমকির প্যাকেট, ছেলে মেয়ে ভালো খায় নিয়ে আসলাম। আর একটা কী যেন নিয়েছি, আর একটা যেন কী, চারটে পদ আছে। আর একটা কী নিয়েছি, 2টো লেস। আজকে ডাল হবে,
দুটো লেজ, এই আর কি 4টে পদ। এই যে নিমকিটা দেখা যাচ্ছে, দেখো ওই যে লেজ, নীল লেজ দেখা যাচ্ছে। চলো এবার ছাদে যাই, 12টা 7 হয়ে গেছে। পেছনে ওই যে গাবলা দেখতে পাচ্ছ, ওই গাবলা মাসি বাসন মেজে রেখে গেছে, সে বাসন তুলবো। মেয়ে বাড়িতে নেই, মেয়ে স্কুলে গেছে। দুনিয়ার সব কাজ আমি একাই করবো আজকে। চলো 12টা 23 বন্ধুরা। ওই যে জামা কাপড় গুছিয়ে ফেলেছি, ওই 3টেই একটু গাড়ারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই ছাওয়া জায়গায় রেখেছি। এমনি দড়ি ফাঁকা, সব ভাঁজ করে এই যে তুলে দিয়েছি। সকালে কেচেছিলাম, শুকিয়ে গেছে সব। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর গতকাল ভগবান দয়া করেছিল, একটু বৃষ্টি হয়েছে দেখে গাছে এখনো জল দিলাম না, সব টবই ভেজা আছে। এই দেখো আমার সেই 4 টাকা দিয়ে কিনে আনা সবজির দোকান থেকে সেই পুদিনা। এ মা, একটু নাড়িয়ে ফেললাম গো। এই যে এটা একটা ফুল এসছে, কড়ি এসছে। বাবারে, গোলাপ গাছের কাটা। জানি না বাঁচবে কিনা, নাড়া লেগে গেল। ডাল লাগানোর পরে নাড়াতে নেই। যাই হোক, এই আগ্রহ মানে উৎসাহের সাথে দেখাতে গিয়ে একটু ক্ষতি করে ফেললাম। যাই হোক, এই সেই পুদিনা 4 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। লস লস লস, দেখো এখন এর চেহারা দেখেছো কত সুন্দর হয়েছে। যাই হোক, আর এই যে এরা এরকম আছে, এই যে লক্ষ্মী জবার ডাল, আরও অন্য গাছের ডাল লাগিয়েছিলাম। এইটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের ডালটা। এই দেখো নতুন ছোট ছোট পাতা বেরিয়েছে, এই যে দেখতে পেয়েছো তো। চলো বাগানে আসলে আমি আর সব ভুলে যাব। আগামীকাল 2খানা জবা ফুটবে, এই একটা, এই একটা, 2খানা জবা ফুটবে। লাল, লালটাকেই জবা মনে করি, অন্যগুলো মনে হয় জবা না, আমি শুধু জবা বলি। এই যে এটা হলো, দেখা যাচ্ছে আমি না, নিম পাতা আমার চোখের সামনে পড়েছে রে। এটা সাদা, আগামীকাল ফুটবে সাদা জবা। সাদা জবার করি। চলো এই আর কি হয়ে গেছে। এইটা হচ্ছে এই যে ডবল, একটার মধ্যে একটা ফোটে। এই আমি ডাল ছেটে দিয়েছি তো, দুটো একটা ডাল রয়ে গেছে, চোখে দেখতে পাইনি, ছাটিনি, সেই ডালটা। এইটা হচ্ছে, দেখো ডালটা ছাটা হয়নি, তাই করি এসছে, ফুল ফুটছে। এটাও তাই, সেম, এই সাদাটাও তাই, এই ডালটা ছাটা হয়নি, এর জন্য করি এসছে। এই দেখো এই ডালটাও ছাটা হয়নি। এমনি দেখতে পাচ্ছ আগাগুলো ছেটে দিয়েছে, যে নতুন করে আগা বেরিয়েছে, এতে এখনও করি আসেনি। কিন্তু যে আগাগুলো রয়ে গেছে, এতে ফুল ফোটাবে তাড়াতাড়ি। এই যে করি, ফুল ফোটাবে তাড়াতাড়ি, কিন্তু গাছ ঝাঁকড়া করবে না, তাই তোমাকে ছেটে দিতে হবে ফুলের মায়া ত্যাগ করে। এবার এই দুটো চোখের আড়াল হয়ে গেছে, এই দুটো ফুল পাবো। চলো এবার নিচে নামি, এখনও উপরের ঘর ঝাড় দেবো, তারপরে খাবো। নিচে চলে গেছিলাম বন্ধুরা, নিচের ঘরটা ঝাড় দিয়ে আসলাম, মানে দোতলার ঘরটা। তোমাদেরকে লেবু দেখাবো বললাম, ভুলে গেছি, অনেক আগে দেখানো আছে। এই যে এই লেবুটা পেকে গেছে, আমি ছিঁড়ছি না, কর্তা ছিঁড়তে শখ হয়েছে, কর্তাই ছিঁড়বে। আর ওই যে ওখানে দেখছো আর একটা আছে, ওইটা একটু কাঁচা, ওনাকে বলেছি পাকাটা ছিঁড়তে। না আমি ছিঁড়ে নিয়ে যাবো, আমি ছিঁড়ে নিয়ে যাই। বাবা দরকার কি বলো, আসবে, হ্যাঁ এই যে আসবে। কোন গাছে টানটানি করবে, এই দেখো ছোট ছোট লেবু আছে এখানে, এই যে দুটো, এখানে আছে একটা, এটা একটু বড় হয়েছে। ওরই কাটার খোঁজা লাগলো, এই যে দেখা গেছে। ওই এইখানেও আছে আরও দুটো, এই যে 2খানা আছে। চলো, আর এই গাছে কটা হয়েছে দেখিয়েছি আগেও, ওই যে এই যে যা পরিমাণে ফুল হয়েছিল না, সেই পরিমাণে থাকলো না, লেবুগুলো পড়ে গেল। কালকে একটু ফাঙ্গিসার দিয়েছিলাম বিকালবেলা, তা তো এই যে এখানে একটা, এই যে দুটো, তা তো হয়ে গেছে, বৃষ্টিতে ধুয়ে গেছে। আর বিকালবেলা একটু সর্ষের খোলও ভিজিয়েছি। এই যে আজকের দিনটা থাক, কালকে নাহলে পরশু দিন দিয়ে দেবো। চলো এবার যাই। 2:38 বাজে বন্ধুরা, এখনও রান্না শেষ হয়নি। এই যে ছোটো মাছ ছিল ঘরে, সেই মাছ ভাজা বসিয়েছি, এতক্ষণ হয়ে যেত। কিন্তু এই যে বিচিত্রারা পটল শাক পাঠিয়েছিল না, এই পটল শাকের রেসিপি আমি প্রথম করছি, ফোনে দেখলাম কীভাবে করে, আমি কোনোদিন করিনি। আমাদের পটল পাতা আনলে আমরা শুধু বড়া ভেজে খাই। সরু সরু করে আলু কেটেছি, জিরে ফোড়ন দিয়ে বা রাঁধুনি ফোড়ন দিয়ে করব, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, যেরকম করে ডাটা করি সেইভাবে। আর ঘরে তো টিভি চালিয়ে রেখেছে কথা, আগে মিউট করি তারপরে কথা বলি, দিয়েছি মিউট করে। এই যে রান্না আমার হয়ে গেছিলো, রাইস কুকারে ভাত বসিয়েছি, ফোন এসছে, উনি ফোনে কথা বলছে। রাইস কুকারে ভাত বসিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে, আর এই যে ডাল, ডাটা দিয়ে ডাল করেছি। আর এই একটু, এই কই গেল ওইটা, ডিম সেদ্ধ সকালে কথা করেছে, আমি খাইনি এখনও।
এই হলো ফুলকপি, বিট, গাজর ছিল ঘরে একটু একটু, সেইটা ভেজে রেখেছি। ডাল আর ভাজাই করেছি। এখানে 2টো ডিম সেদ্ধ ছিল, মেয়ে এইমাত্র একটা খেলো, মেয়ের আর আমার। মাঝে মধ্যে কথা করে দেয় না। আর এই যে গাছের লেবুটা ধুয়ে রেখেছি, কাটিনি এখনও। উনি দেখবেন তারপরে কাটবো, নাহলে বলবে এটা বাজারের কেনা, কি বলবে, তার জন্য আমি কাটিনি। কেটে নিয়ে আসবো লেবুটা এবার। এই যে দেখতে পেয়েছে তো? ঠিক আছে, চলো। হ্যাঁ, তাই হয়েছে। ডাল, আলু সেদ্ধ। এই মাছটা মনে হয় পোড়া লেগে গেল। পরে আসছি বন্ধুরা, এটাকে বসিয়ে নিই। শুক্তো করবো বলেছিলাম, শুক্তোটা আর করলাম না। বাড়িতে এসে দেখি উচ্ছের খোঁজ নেই ঘরে। আর তাছাড়া এই দোকানের পাশে যে ভ্যানটা বসে, সে ভ্যানটাও আজকে বসেনি, যে দৌড় মেরে উচ্ছে নিয়ে আসবো। আর এই মাছটা অনেক দিনের, 4-5 দিনের ওপরে। আর এই শাকটাও শনিবার পাঠিয়েছে, রবিবার রয়েছে, সোমবার আজকে যদি না করি শুকিয়ে যাচ্ছিল। এই কাটতে বাঁচতেই সময় লেগে গেলো। দেখেছো এই জায়গায় ডাঁটা শাক আর এই পটলের শাক, এই যে কত। চলো পরে আসছি। 2:56 বাজে বন্ধুরা। এই দেখো, এই যে পটল পাতা দিয়ে আরে ধোয়া উঠছে রে, দেখতে পেয়েছো? পটল পাতা দিয়ে এই ছোটো মাছের তরকারি করছে। ঝোলটা তো অসাধারণ টেস্ট হয়েছে। আর শাকটা হালকা একটু তিতকুটে, উচ্ছের থেকে একটু কম। ঠিক আছে, উচ্ছের থেকে একটু কম, হালকা একটু তিতকুটে। তাহলে রান্না হয়ে গেল। রাঁধুনি ফোড়ন দিলাম, লঙ্কা চেরা, নুন, হলুদ, সামান্য একটু ভাজা মশলা দিয়েছি যখন মাছ ছেড়েছি তখন। আর শাকটা না আমি ঝোলের উপর দিয়েছি। আলুটা রাঁধুনি ফোড়নের উপর কষিয়েছি নুন হলুদ দিয়ে, লঙ্কা চিড়ে দিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, তারপরে শাকটা ছেড়েছি। শাকটা আমি তেলের উপর কষাইনি। ঠিক আছে, যেহেতু একটু তিতো শাক, কষালে মনে হয় তিতোটা বেশি হতো। ঠিক আছে, দেখে নিয়েছো? একটু ফুদিয়ে দিলাম, দেখা যাচ্ছে, নাহলে দেখা যাচ্ছে না, ধোয়া আসছে। চলো এবার এটা নামাই আর গ্যাস মুছি। 2:56 বেজে গেছে, মানে প্রায় 3টে, মানে 3টেই বাজে, এখনও গ্যাস মুছিনি। কর্তা চান করতে চলে গেছে, গ্যাসটা মুছেই খেতে দেবো, খেতে দিয়ে আমি চান করতে যাব। ঠিক আছে, ওনার আজকে ডাক্তার নেই, উনি বললেন না ডাক্তারবাবু সামনে শুক্রবার আসবেন, আজকে আসবেন না, বাচ্চাদের ডাক্তার। ওই একটা চিন্তা ছিল, তাহলেও খেতে দিয়ে যেতাম। উনি চান করতে ঢুকে পড়েছে। আর লেবুটা কেটে রেখে এসেছি, আঙুর ফল, পেয়ারা আর একটু ফুটি কেটে রেখে এসেছি। চলো ওইটা দেখে নিই। এই যে লেবুটা কেটেছি, আর এখানে ফুটি, পেয়ারা আর আঙুর ফল কেটে রেখেছি ফলের মধ্যে। ব্যাস, এই লেবু ডাল দিয়ে খাবে। অনেক দিন ধরে বলছে যে ডাল দিয়ে লেবু খাবো, ডাল দিয়ে, কিন্তু যেই দিন ডাল খায় সেদিন লেবু আনার কথা মনে থাকে না। তাই আজকে মনে করে ছিঁড়ে কেটে রেখেছি। তাহলে পরে আসছি চান করে পুজো দেবো, ছেলেকে আনতে যাব 4টের সময়। মেয়ে বাড়ি চলে এসছে কিন্তু। 3:40 বন্ধুরা, পুজো হয়ে গেছে, খেতে দিইনি কিন্তু। মালা কিনে নিয়ে এসেছিলাম, ওই দেখো 2-4টে ফুল নিয়ে একটা একটা করে দিয়েছি। আর এই যে মালা রাখা রয়েছে। বললাম খেতে দিইনি কিন্তু, মানে কর্তাকে আর মেয়েকে। কারণ আমি চান করতে যাব, গ্যাস মুছছি, তখন কর্তার একটা ফোন এসছে, এমার্জেন্সি একজনকে ইঞ্জেকশন করতে যেতে হবে। কর্তা বললো তাহলে আমি এখন ভাত খেতে পারবো না, আমি ইঞ্জেকশনটা দিয়ে আসি, ততক্ষণ তুই চান পুজো করে নে। আমি গ্যাস মুছে চান করতে চলে গেছি। চান করে পুজো দিয়ে নিলাম, একটা নাইটি আর একটা সায়া কেচেছি রোজকার মতন গায়েরটা। ওই তো হয়ে গেল পুজো। এখন 3:40 বাজে, 39 মানে 40, যাচ্ছি তুলসী মহারানীকে জল দিয়ে আসি, তারপরে ওনাদেরকে খেতে দেবো, এসে প্রসাদ নামিয়ে ওনাদেরকে খেতে দেবো। ওনাদের খেতে খেতে আমি রেডি হয়ে নেব। ব্যাস, তাহলে আজকের মতন গল্প আমার শেষ। ঠিক আছে বন্ধুরা, 2 বাড়ি যেইটুকুনি করি ওইটুকুতেই হাঁপিয়ে গেছি। তাহলে এইবারে খেতে দিয়ে আমি ছেলেকে আনতে যাবো, টুকটুকিতে বসে, ব্যাস নিশ্চিন্ত। আর আজকে দুপুরবেলা যেহেতু ভাত হয়েছে, মানে সকালে তো ফেনা ভাত করেছিলাম, ফেনা ভাত তো তোমাদের দেখাইনি। সকালে ফেনা ভাত করেছিলাম, আর এখন আলু সেদ্ধ দেওয়া আছে। উনি ডালের সাথে আলু সেদ্ধ খাবে বলেছে, তার সঙ্গে আমি একটু ভাজা করেছি। আর পরে তো ওই মাছটা করলাম শাক দিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। চলো বন্ধুরা, টাটা। 4:02 রেডি, 4টেতে বেরোয়, 2 মিনিট পিছিয়ে গেছে। চলো বন্ধুরা, ছেলেকে নিয়ে আসি, আর টাটা।